আল্লাহ নবী যখন মক্কা জমিনে এসে বলল লা ইলাহা ইল্লাল্লাহ আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ নবীর সঙ্গে জালিমরা কত অন্যায় অত্যাচার জুলুম করেছিল। এ নওজওয়ান তরুণেরা, আমার নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ তো দুনিয়া জমিনে আমাদেরকে পাঠিয়েছে, আল্লাহ পাক প্রতিনিধিত্ব করার জন্য খলিফা করে পাঠিয়েছে। এই দুনিয়া জমিনে আমার রাসূলুল্লাহ রেখে যাওয়া দ্বীন ইসলামের বাণীকে পৌঁছে দিতে হবে। আমরা ইসলাম বলতে অনেকে মনে করি নামাজ, রোজা, দাড়ি, টুপি, মসজিদ, মাদ্রাসা, কিন্তু না না না, এখনো শুধু ইসলাম তা নয়। এখনো যেমন ইসলাম, ইসলাম বলতে শান্তি প্রতিষ্ঠিত করা, ইসলাম ন্যায়ের পক্ষে থাকা, ইসলাম অন্যায়কে মিটিয়ে দিয়ে এই জমিনের উপরে শান্তিকে প্রতিষ্ঠিত করা। আল্লাহর কোরআন জানিয়ে দিলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। হে উম্মতি মুহাম্মাদি, আমি আল্লাহ তোমাদেরকে শ্রেষ্ঠ উম্মত করেছি, তোমরা ন্যায়কে প্রতিষ্ঠিত করো আর দুনিয়ার উপর থেকে যত জুলুম অত্যাচার আছে সেগুলোকে খতম করে দাও। তাহলে আমাদের দুটো কাজ, অন্যায়কে মিটিয়ে দিয়ে ন্যায়কে প্রতিষ্ঠিত করা। এগুলো করতে গিয়ে আমাদের উপরে যত জুলুমই আসুক না কেন, আল্লাহর উপরে ভরসা রেখে প্রত্যেকটা জুলুমকে মোকাবেলা করে ভেঙে চুরমার করে দেওয়া, এটাই আমাদের কাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। কি গো যুবকরা, পারবে? ঈমান আছে সে মজবুত? হ্যাঁ। আল্লাহ নবী যখন ন্যায়কে প্রচার করতে লাগলো, তৎকালীন সময় আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাব, যারা বড় বড় সব ক্ষমতাশালী শাসক ছিল, তারা জুলুম করেছিল না করেনি? বলো, কত জুলুম করেছে। আল্লাহ নবীর আলোচনার মাহফিলগুলোকে বন্ধ করার প্ল্যানও করেছে। আজও হচ্ছে না হয়নি? আওয়াজ দান হচ্ছে না হয়নি? বিভিন্ন জায়গায় বড় প্ল্যান করে যেদিন ইসলামিক ধর্মসভা হবে, আমাদের গ্রামে 2-5টা করে মুসলিম সেজে শয়তানদের চেলা আছে। মুসলিম সেজে আছে কিন্তু ওরা শয়তানদের চেলা। কাদের চেলা? জোরে বলবেন না, আরো খুশি হয়ে বলবেন না। হক কথা বলতে ভয় করছেন? মেরে ফেলবে। মরণ যদি তোমার কপালে লিখা থাকে মরবে, আর তোমার মরণ যদি কপালে লিখে না থাকে, যে লাভালাভি করছিল সে দেখছেন না? পুলিশ ভ্যানে বসে বসে কাঁদছে, দেখেছেন না? দেখেন। সব শয়তান ঠান্ডা হবে, অপেক্ষা করো না। কিন্তু তোমাকে তো তোমার কাজ করতে হবে, করবে না? তা আমার খেতে, আমার ঘরে, আমাদের সেজে যেগুলো সবচেয়ে বড় ভয়ঙ্কর, প্রকাশ্য দুশ্মনকে চিনা যায়, দেখা যায়, বোঝা যায়, ও চাল চলন সব ধরা যায়, কিন্তু হুবাহুব আমাদের ঘরে আমাদের মতো করে কিছু লোক আছে, তাদের লক্ষ্য কিন্তু সামান্য অর্থের জন্য ইসলামের দুশ্মনদের সঙ্গে ভেতরে ভেতরে সুসম্পর্ক গড়ে তোলা। আমি বিভিন্ন জায়গায় যাচ্ছি, দেখছি তো যত টার্গেট কোরআনের মাহফিল গুলোকে, দ্বীন ইসলামের আলোচনার মাহফিল গুলোকে, মসজিদ গুলোকে, মাদ্রাসা গুলোকে সব টার্গেট। কেউ ভেঙে দিবার প্ল্যান করছে, আস্তে আস্তে শেষ করে দিবার প্ল্যান করছে। এটা নতুন না নবী পাকের সময় তো হয়েছিল? আল্লাহ নবী যখন ওয়াজ করতে লেগেছে, একটা দুটো করে মানুষ আমার নবী পাকের দরবারে আসে। আল্লাহ নবী নূরের জবানের কথা কোনো শোনে, ইনসাফের কথা, ইনসানিয়াতের কথা, মানবতার কথা, হক কথা, সত্য কথা শুনে তারা দলে 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 আমার নবী পাকের দিবানা হতে লেগেছে, আমার নবী পাকের কাতারে জয়েন্ট হতে লেগেছে। আবু জেহেলের দলকে ছাড়তে লেগেছে, উতবার
দলকে ছাড়তে লেগেছে, সাইবার দলকে ছাড়তে লেগেছে। তারা চিন্তা করতে লেগেছে মুহাম্মদকে রুখা না যায়। আস্তে 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 যাদেরকে ভুল বুঝিয়ে আমাদের দলে রেখেছিলাম, সামান্য ভিক্ষা দিয়ে খরিদ করে রেখেছিলাম, সামান্য ভিক্ষা দিয়ে তাদেরকে বুঝিয়ে রেখেছিলাম, ভয় ডর দেখিয়ে আমাদের গোলাম বানিয়ে রেখেছিলাম, তারা আস্তে 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 মুহাম্মদ রাসূলের দিকে চলে যেতে লেগেছে। মুহাম্মদ রাসূল ইনসাফের কথা বলে, মুহাম্মদ রাসূল ইনসানিয়াতের কথা বলে, মুহাম্মদ রাসূল এতিমের পক্ষে বলে, মুহাম্মদ রাসূল বিধবাদের পক্ষে বলে, মুহাম্মদ রাসূল গরিবদের পক্ষে বলে, মুহাম্মদ রাসূল মুসলিমদের পক্ষে বলে। এ যুবকেরা, এ নবী পাকের প্রেমিকেরা, তাই মুহাম্মদ রাসূলের দলে যদি লোক ভারী হয়ে যায়, আমি আবু জেহেল অত্যাচার করে মানুষকে লুটে আমার যে সাম্রাজ্য তৈরি, এই সাম্রাজ্য ভেঙে খান খান হয়ে যাবে। কি করে রোকা যাবে? আমার নবী পাকের মাহফিলকে বন্ধ করার চেষ্টা করেছে, আমার নবীর আলোচনা সভাগুলোকে বন্ধ করার চেষ্টা করেছে। কেমন করে বন্ধ করার চেষ্টা করেছে? ছোট ছোট বাচ্চাদেরকে এমন করে খাবার দিয়ে মাহফিলের চতুর্দিকে চিৎকার চেঁচামেচির জন্য নানা রকম খেলতামাশা দিয়ে দিয়েছে। তারা খেলাধুলার বাহানায়, ছোট ছোট বাচ্চারা বোঝে না, তারা চিৎকার চেঁচামেচি করে। আমার নবী পাকের আলোচনায় বড় অসুবিধা হয়, সাহাবা হুজুরদের শুনতে বড় অসুবিধা হয়। এইভাবে তারা অনেক দিক দিয়ে আমার নবী পাককে রুখতে চেয়েছে, কিন্তু মনে রাখবেন মিটে গেছে মিথ্যা, আজও সত্য মুহাম্মদ রাসূল জিন্দা আছে। আরো জোরে বলুন সুবহান। আল্লাহ, আমার সাথে একটা স্লোগান দিতে হবে, দেবেন? জি, হাত মুঠো করে বলবেন, আমি বলবো লাব্বাইক, আপনারা বলবেন ইয়া রাসূলুল্লাহ। দিল থেকে বলবেন, হ্যাঁ? কারণ আমাদের নবী কোথায় আছে? জোরে বলুন। প্রতিটা ঈমানদার নরনারীর জানের থেকেও কাছে মুহাম্মদ রাসূল আছে, আল্লাহর কোরআন বলছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো দিলের থেকে, জানের থেকেও রাসূল আমাদের কোথায়? জোরে বলুন, কাছে। তাই সকলে হাত উঠিয়ে বলুন লাব্বাইক 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 লাব্বাইক, নারে দিবে। আমাদের শাহিনশাহ, আমাদের সুলতান, আমাদের নেতা, আমাদের নবী, তিনি হায়াতুন নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। হে যুবক, যার তার পিছনে ছুটুনি, যার তাকে নেতা বানিয়ে লিউনি, কার সঙ্গে উঠা বসা করছো দেখো। তোমাকে আল্লাহ কত সৌভাগ্যবান করেছে, তুমি আমেনার লালের গোলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি কার পিছনে ছুটছো? কোন চোর ডাকাত ঘুরে বেড়াও? আমাদের সম্মান আল্লাহ দিয়েছে অনেক উপরে। তোমাদের জিন্দেগিতে গুনাহ থাকতে পারে, কিন্তু তোমাদের আল্লাহ এত সম্মান দিয়েছে, এত ইজ্জত দিয়েছে, অতি দিল থেকে বলছি, হতে পারে আমেরিকার প্রেসিডেন্ট, কিন্তু তোমাদের কাছে তার কোনো মূল্য নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলো। আর এই ছুঁচো গুণের কথা বাতিয়ে দিলাম। ছুঁচো গুণ দেখছেন না? হ্যাঁ, ছুঁচো বোঝেন না? গা দিয়ে গন্ধ বেরোয়, জানেন তো নাকি? এখন দেখলেই বুঝে যাচ্ছে চোর যাচ্ছে। ছুঁচো দেখলে বুঝে যায় না, গন্ধ বেরোয়। এদের কি দেখলে বুঝে চোর যাচ্ছে। অর্থাৎ এদের কথা বাদই দিলাম। আমি আমেরিকার প্রেসিডেন্টের সঙ্গে তুলনা করছি নাকি এদের নাকি সব দাদা হয়? কথা বুঝছেন তো নাকি? তোমাদের কথা বলছি, তোমাদের কথা তুলনা করছি। ওর থেকে তোমাদের সম্মান ইজ্জত অনেক অনেক বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। নিজেকে চিনতে শেখো যুবক। হতে পারে তুমি একটু গরিব, কিন্তু চোর নয়। হতে পারে তুমি একটু গরিব, হারামখোর নয়। হতে পারে তুমি একটু গরিব, এতিম গরিব বিধবাদের ঝেড়ে খেয়ে তুমি বড় হও।
আল্লাহ তোমাদেরকে অনেক সম্মান দিয়েছে। কি গো, আমার কথা কি মিস্টেক হচ্ছে নাকি? ব্রেনে খাটাও, নিজেকে চিনতে শেখো। এটা অহংকার নয়, এটা হাকিকাত, এটা হাকিকাত। আহা, আল্লাহ তোমাদেরকে বুঝার তৌফিক দিক, বিশেষ করে আমার মার বোনগুলোকে বুঝার তৌফিক দিক। কথা বুঝে আসছে? আল্লাহ কবুল করে বোন, আল্লাহুম্মা আমিন। আমার রাসূলকে কোভাবে জ্বালিয়েছে বুঝলেন? আল্লাহর নবী মাহফিলকে রাতে করে দিল। মাহফিল কি করলো? রাতে, গভীর রাতের দিকে চলে গেল। গভীর রাত্রে বাচ্চা তো আর পাওয়া যাবে? ও যদি হাতে মিষ্টি দেয়, মিষ্টি পড়ে যাবে, ঘুমিয়ে পড়বে। কি বাচ্চা বোঝে? গভীর রাত্রে চলে গেল। তারপরও তারা জুলুম শুরু করলো। কি করলো? ফতোয়া দিয়া শুরু করলো, মুহাম্মদ রাসূলের মাহফিলে যারা যাবে তাদেরকে মারা হবে। শুনছেন? আজও বলে না, বলে না মুহাম্মদ রাসূলের গোলামের মাহফিলে যারা যাবে তাদের টোটো চালানো বন্ধ হয়ে যাবে। কি বলে না? ঘর দিয়া বন্ধ হয়ে যাবে, এই দিয়া বন্ধ হয়ে যাবে। তোমরা একটাই কথা বলো, আমরা যেটা দিয়েছিলাম বলে উপরে উঠেছিলিস, ওইটা দিয়া বন্ধ করে দিলাম, এবার তুই ঠেলা সামলা। এই কথা বুঝছেন না? বোঝেন না? আমি দিয়েছিলাম বলে তুই তো উপরে গেছিস, ঠিক না? ওইটা যদি না দিই, দেখলেন একজন কে বলেছিল মাদ্রাসায় নাকি জঙ্গি তৈরি হয়, মনে পড়ছে? কে বলেছিল মনে পড়ছে না? কোথায় সে সাহেবের খবর কি? সব ঠান্ডা হয়ে গেছে। কেন? আমরা দিইনি। আর কথা বুঝছেন না? বুঝলেন? আমরা দিইনি করি, সেজে গুজে মেকআপ করে বেড়াচ্ছি। আগে পিছু কেউ ঢোকার উপায় ছিল না, আর এখন ব্যাগ নিয়ে বাজারেও যাচ্ছে, কেউ ঘুরে দেখে না। কেন বুঝতে পারছেন না? আমরা দিইনি তাই। সব আমাদের দিয়াতে দাদার সব দাদাগিরি হয়, আর তারা উপরে উঠে আমাদের বুকে উঠে আমাদের কি ঠোকর মেরে আসছে। ঠিক না বে ঠিক গো? যারা এইসব বলবে, বল ঠিক আছে ভাই, সময় আসছে, টাইমে টাইমে কাজ মিটাবো, কোনো চিন্তা করবে না। এক শয়তান বলেছিল না, কি স্লোগান না দিলে সব কাফের হয়ে যাবে। আবার বলেছিল মুসলমানরা সব কাফের, এরকম কি একটা কথা তোমাদের এলাকায় ছড়াচ্ছিল, খবর পাওনি? সব শয়তান ঠান্ডা হয়ে যাবে তোমরা যদি ঠিক হয়ে যাও। কথা কিছু মাথায় শুনেছো না শুনুনি? হ্যাঁ, সব ঠান্ডা হয়ে যাবে। কিন্তু মনে রাখবে, তোমার নবীর ঘরের সন্তান বলে যাচ্ছি, তোমার আমার আপন হলো আল্লাহ ও রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা মাথায় রেখে চলো। হাতির দাঁত চিবোবার আলাদা, দেখাবার আলাদা। এদের সব দেখাবার জিনিস আলাদা, চিবোবার জিনিস আলাদা। শুধু সুযোগ পেলে হয়। আজ যে দরদি, কাল দেখবে ওই দিকে ঝাঁপ মেরে চলে গিয়ে বলছে ধত্ত দেখি। কথা বুঝছেন না? অতএব ঝাঁপ মারার আগে গোড়া থেকেই সরিয়ে দাও, সরে যা, ব্যাস সব ঠান্ডা। আর মুখে কথা বেরোবে না, তখন দেখবে, তখন থেকে আম থাম থাম থামতা। কি হলো বলো না? খুব ফুটানি হয়েছিল তো না, শেষ। আর আল্লাহ শুকর, অহংকার নয়। যতদিন দুনিয়া থেকে না যাচ্ছি, আল্লাহ শুকর করে বলছি, এমন একটা স্টাম্প মেরে আল্লাহ পাঠিয়েছে, মুস্তাফা জানে রহমতের গোলাম হলো আব্বাস সিদ্দিকী। আমার লোক কথা শোনার জন্য এখানেও আসবে, ঘরেও যাবে, যেখানে যাব সেখানে কিয়ামত যতদিন বাঁচবো লোক আমার পিছনে ছুটবে। ঠিক বলছি না ভুল বলছি? জোরে বলো ঠিক না বল। এটা কারণ কি? এর কারণটা কি? এর কারণ হলো মুহাম্মাদুর রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীর দিনকে যারা ছোট বড় কথা বলে, তাদের সঙ্গে বন্ধুত্ব করবে, সম্পর্ক করবে? তাহলে রাসূলুল্লাহর মাহফিলে বাধা দিয়েছে। আজকে আমরাও দেখছি মাহফিল হবে, কোথায় কিছু নেই, খেলা হতে দিয়েছে। খেলা। কিছু কিছু প্রশাসন বন্ধু আছে, বললে হবে না, তারা ভালো, সৎ, ইনসাফ পরায়ণ, ন্যায় পরায়ণ, তাদেরকে আব্বাস সিদ্দিকী স্যালুট জানায়।
তাদেরকে দীর্ঘায়ু কামনা করি, তারা আরো বড় হোক, বলুন আমিন। আর কিছু কিছু প্রশাসন আছে তারা ইউনিফর্মের গায়ে দাগ লাগিয়ে দিচ্ছে, কথা বুঝে আসছে? তাদের জন্য প্রশাসন ডিপার্টমেন্টকে লোক ঘৃণা করছে। তারা কি করে, ছেলেরা যখন যে বলে স্যার আমার তো ধর্মসভা আছে, তখন বলে আরে কিছু করার নেই, ওরা তো আগে থেকে পারমিশন নিয়ে আছে। ওরা যখন আগে থেকে পারমিশন নিয়ে আছে, আমি যখন 15 দিন আগে বলেছিলাম তখন কেন বললেন না? তার মানে কি, কিছু খেয়ে ভেতর থেকে কাগজ ঢুকিয়ে দিয়েছে। আমাদের হাতে ক্ষমতা নেই, আমাদেরকে বাপ ব্যাকে ফিরে যেতে হয়, আর না হয় ঠেলা ঠুলি করে ওই মাঠের মধ্যিখানে, ওই জঙ্গলের মধ্যিখানে কোন রকম ভাবে কাজ ছেড়ে নিতে হয়। এরকম ষড়যন্ত্র চলছে না চলে না? আজকেও আবু জেহেল আছে না নাই? হ্যাঁ, একটু ভেবে চিনতে দেখো কার সাথে দল করছো, আবু জেহেলের সাথে নয় তো? তাহলে বুঝতে হবে ধ্বংসের দিকে যাচ্ছে। এই জমিনের উপরে নারী জন্ম নিলে তাদেরকে জ্যান্ত জ্যান্ত পুঁতে দেওয়া হতো, যাচ্ছে না। ময়দানে মাশরের তুলনা এটা গরম নয়, বড়, তাও তুলনা চলবে না। বর্তমান সূর্য কোটি কোটি মাইল দূরে আছে, সূর্যের 1 ঘন্টা এখন। এতে যদি এই হয়, ময়দানে মাশরে মাথার এক বেগদা ইখতিলাফ, 1 হাত উপরে আল্লাহ সূর্যকে নামিয়ে দেবে। মাথার 1 হাত বা 1 হাত উপরে সূর্য থাকবে, নেবে 12 গুণ তাপ আরো বাড়বে। শুনছেন? এই আমার বাপের কথা শোনাচ্ছি না, আমার দাদু বলেছে তা বলছি না, এটা কোরআনের কথা, হাদিসের কথা শোনাচ্ছি। মানেন না? মানেন না? একটু সতর্ক হন। সেদিন কি হবে? হ্যাঁ, খুব পেটে খিদে লেগেছে, সেদিন কি হবে? একটু বুঝে বুঝে চলুন। কার সঙ্গে মিশছেন, কার সঙ্গে উঠা বসা করছেন, কাকে আপনি সহযোগিতা করছেন, একটু দেখবেন না? আপনার কাছে 1000 টাকা রয়েছে, আপনি দিলেন কাকে? সে নিয়ে তোমার 1000 নিয়ে বোম কিনে গরিবকে মারলো, সে তো মেরে জাহান্নামে যাবে। তুমি তাকে সহযোগিতা করছো, তোমাকে আল্লাহ ছেড়ে দেবে? ওই দিন কি হবে? দুনিয়া জমিনে নাই আমার কথাকে 1 কান দিয়ে শুনে আর 1 কান দিয়ে নাই বার করে দেবে। সেই দিন তোমার আমার কি হবে উপায়? আল্লাহ নবী জানিয়ে দিলে, যে দিনেতে মানুষের শরীর থেকে এত পাসিনা বেরোতে লাগবে, মানুষ নিজের পাসিনাতে সাঁতার পর্যন্ত কাটতে থাকবে। একটু ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করেন, আল্লাহ তুই জমিনে পাঠিয়েছে তোমাকে আমাকে পরীক্ষা নিবার জন্য। আল্লাহ যদি ডাল ভাত খাইয়ে জান্নাত দেয়, কেন তুমি আল্লাহর পরীক্ষায় রাজি খুশি হলে না? কেন তুমি আল্লাহ দ্রোহীদের সঙ্গে দল করতে গেলে? কেন তাদেরকে ক্ষমতা আনতে গেলে? যারা তোমাদের সহযোগিতা নিয়ে আজকে কোরআনের মাহফিলকে মিটাবার প্ল্যান করে, আজকে মসজিদ গুলোকে ভাঙার চেষ্টা করে, মসজিদের আযান গেলে ক্রিটিসাইজ করে, আমার আল্লাহ পাকের নামকে পায়ের গোড়ায় রেখে অপমান করে, এমন করে ঈদগাহ ময়দানে গিয়ে ঈদের নামাজে গিয়ে বিভাজন তৈরি করে মুসলমান দিগকে বেউজ্জতি ফাসাবার প্ল্যান করে। এই যুবকেরা, তরুণেরা, মায়েরা, বোনেরা, আমি বলবো তুমি নাও নিতে পারো, তবে মনে রেখে তো হিসাব কিন্তু কিয়ামতের দিন দিতে হবে। যদি কেউ মনে করে সেদিন দেখা যাবে, সেদিনটা কবে? তোমার তো এখনই মৃত্যু হয়ে যেতে পারে, কাল মৃত্যু হয়ে যেতে পারে, তুমি তার সুযোগ পাবে না। সেই দিনের জন্য প্রস্তুত নিবা। সেই দিন কি দেখবে মুসলমান? আল্লাহ নবী জানিয়ে দিলে, চুলের থেকেও সরু, হীরের থেকেও ধার, এইরকম ধারালো পুলের ওপর দিয়ে পার হতে হবে, যেটা মানুষের কখনো ক্ষমতা দ্বারা সম্ভব নয়। ওই পুলটা পার হয়ে যেতে পারলে তবেই তুমি জান্নাত যেতে পারবে। ওই পুলটা পার হতে গেলে দুনিয়ার জমিনে তোমাকে
আল্লাহ নবীর মুহাব্বত অন্তরে রাখতে হবে। নবী পাকের দ্বীনের উপকার যদি করতে না পারো, যদিও হয়ে যায় তওবা করতে ভুললে হবে না। এ মুসলমান ঘরের ছেলে মেয়েরা, ওই দিনে যদি তুমি পুলসিরাত পার হতে চাও, দুনিয়ার জমিনে তোমাকে আল্লাহ ওয়ালাদের সঙ্গে উঠা বসা করতে হবে, আল্লাহর আলিম বান্দাদের সঙ্গে উঠা বসা করতে হবে। কেন নবী পাক জানিয়ে দিলে, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমে হাক্কানীরা হলো আমার ওয়ারিস। এদের সঙ্গে যারা উঠা বসা করবে, তারা আমি রাসূল আমারই সঙ্গ সাথ তারা দিল। আরো জোরে বলুন সুবহান। কেননা এদেরকে যারাই ভালোবাসবে, আমি রাসূল আমার জন্য ভালোবাসবে। এদেরই যারা বিরোধী করবে, আমি রাসূল আমার জন্যই বিরোধী করবে। কেন এরা আমার কথা সমাজের কাছে পৌঁছাবে। সেই দিনে আবু জেহেল এদের বিরোধী করবে, যেমন আজকে আবু জেহেল আমি মুহাম্মাদের বিরোধী করছে। শুনছেন তো নাকি? অসুবিধা হচ্ছে? দোয়া করে দেবো। খাটাখাটির মানুষ, হ্যাঁ, আর এই ক্লান্ত শরীর, গরমে ঘাম বেরিয়ে কাজ করতে আরো শরীর ক্লান্ত হয়ে যায়, কষ্ট হচ্ছে। সত্যি করে বলুন, কেন জোর করে বাপ খাওয়ানো ঠিক নয়। জোর করে খাইয়ে কিছু লাভ নেই, ভক্তির সাথে লাভ নিচ্ছ। এই কান্দে ঢুকাচ্ছে, কান্দে বার করে দিচ্ছ না, এখানে জমা হচ্ছে। সুযোগ যখনই দেবে শয়তানদের বিরুদ্ধে কাজ হবে তো? আল্লাহকে সাক্ষী রেখে বলছো হবে তো? হাত তুলে বলো, সাক্ষী দাও, হবে তো? নারী দিবে, নারী দিবে। খুব ফুটানি হয়েছে সব। দেখো আল্লাহ তো মারবে, আল্লাহ মারবেই 100%, ওতে কোনো সন্দেহ নাই। কিন্তু আমরা যদি একটু ভালো দিকে থেকে অন্যায়ের বিরুদ্ধে পরিচয়টা দিতে পারি যে আমরা অন্যায়ের বিরুদ্ধে, আল্লাহর কাছে আমাদের জন্য একটা দরখাস্ত, সুপারিশ, রাস্তা ক্লিয়ার হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি আমি কেন, সবাই মিলে চেষ্টা করো, শয়তানদের বাঁচাতে কেউ পারবে না। কেন বোঝানো? পৃথিবীতে অভিশাপ, বদদুয়া, এতিম গরিবদের এত খাতারনাক জিনিস, পরমাণু বোমার থেকেও খারাপ জিনিস হচ্ছে এই গরিব, এতিম, অসহায় বিধবাদের বদদুয়া। কথা বুঝছেন না? দেখলেন না দুবাইয়ে কি হয়ে গেল? বদদুয়া, বদদুয়া। কোটি 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 কোটি, হাজার লাখ কোটি 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 টাকার মালিক সব প্যালেস্টাইনের গরিবদের ঘরে দেখেনি। আরো কত গরিব আছে দেখেনি। খোদা এমন মার মেরেছে, এক একটা গাড়ির দাম 100 কোটি, 150 কোটি, 60 কোটি, 70 কোটি। রাস্তাঘাট চিহ্নহীন হয়ে গেছে। সামান্য এটা কিন্তু গজব নয়, এটাও মনে রাখবে, এটা গজব নয়, এটা শুধু লাড়া দিল, সতর্কবাণী। সতর্ক বার্তা বলে না, সাবধান হুঁশিয়ার বলা হয় না? এটা সাবধান হুঁশিয়ার, সাবধান হও। যদি শুধরাবার হয় শুধরাবে, আর না হয় আবার সেই ইসলামের দুশ্মনদের ঘরে হই হই করবে। কথা মাথায় ঢুকছে? আবার আল্লাহ সাইজ করবে, আবার দেবে, মাঝে মাঝে দেবে। তুই একটা, দুটো, তিনটে, চারটে করে মারবি, আমার আল্লাহ একবার দেবে, ঠিক করে দেবে। কি গো বাপ, ভুল হচ্ছে নাকি? আহা, আমি খুশি হই। কথা বুঝাচ্ছে, এরা অনেক গরিবদের ঘরে কাঁদায়, কত এতিমদের ঘরে কাঁদায়। আস্তে আস্তে মানুষগুলো কেমন হয়ে যাচ্ছে বাপ। এই আস্তে আস্তে দেখছিলাম একটা মহিলা, মায়ের জাত, মা বড় নিয়ামতের জিনিস, মা করো আপন জিনিস, ঠিক না? মায়ের মতো মমতা মানুষ দ্বিতীয় কেউ নাই, এত বড় দয়ালু জিনিস। কিন্তু মা যখন শয়তানের গ্রাসে চলে যায়, তার থেকে আবার বড় ভয়ঙ্কর কেউ নেই। 10 মাসের বাচ্চা, 10 মাসের কত? 10 মাস। 10 মাসের বাচ্চাকে রেখে দিয়ে বদমাইশ ছেলের সাথে, আর বেশি বলতে পারছি না, 10 দিন গায়েব।